আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর ইংরেজি বইয়ের 171 থেকে 173 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর মধ্যে যে টেক্সটটা দেয়া আছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে মোমো, থ্যাংক ইউ মোমো। আমাদের আগের ভিডিওটিতে কাজল কমেন্ট করেছে, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ কাজল। এখানে এর মধ্যে বলা হয়েছে রিড দ্য ফলোইং স্টোরি টাইটেলড দ্য স্টোরি অফ অ্যান আওয়ার by Kate Chopin and answer the questions. কেট চপিনের দ্য স্টোরি অফ অ্যান আওয়ার শিরোনামের নিম্নলিখিত গল্পটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। গল্পটার নাম হলো দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, 1 ঘন্টার গল্প। কেট চপিন। নোয়িং দ্যাট মিসেস মেলার্ড ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ আ হার্ট ট্রাবল, গ্রেট কেয়ার ওয়াজ টেকেন টু ব্রেক টু হার as gently as possible the news of her husband's death. মিসেস মেলার্ড হৃদরোগে আক্রান্ত ছিলেন জেনে তার স্বামীর মৃত্যুর খবরটি তাকে যতটা সম্ভব কোমলভাবে জানানোর জন্য সতর্কতা অবলম্বন করা হয়েছিল। ইট ওয়াজ হার সিস্টার জোসেফিন হু টোল্ড হার ইন ব্রোকেন সেন্টেন্সেস ভেইলড হিন্টস দ্যাট রিভিলড ইন হাফ কনসিলিং। তার বোন জোসেফিনই তাকে ভাঙা ভাঙা বাক্যে জানিয়েছিল, আবৃত ইঙ্গিত যা অর্ধেক গোপন করে প্রকাশ করেছিল। Her husband's friend Richards was there too, near her. তার স্বামীর বন্ধু রিচার্ডসও সেখানে ছিল, তার কাছেই। It was he who had been in the newspaper office when intelligence of the railroad disaster was received, with Brentley Mallard's name leading the list of killed. তিনি খবরের কাগজের অফিসে ছিলেন যখন রেল দুর্ঘটনার খবর পাওয়া যায়, যেখানে ব্রেন্টলি মেলার্ডের নাম নিহতদের তালিকার শীর্ষে ছিল। He had only taken the time to assure himself of its truth by a second telegram and had hastened to forestall and less careful, less tender friend in bearing the sad message. তিনি কেবল দ্বিতীয় টেলিগ্রামের মাধ্যমে এর সত্যতা নিশ্চিত করার জন্য সময় নিয়েছিলেন এবং এই দুঃখজনক বার্তাটি বহন করার ক্ষেত্রে কম সতর্ক, কম সহানুভূতিশীল কোনো বন্ধুকে বাধা দিতে দ্রুত এসেছিলেন। এরপর she did not hear the story as many women have heard the same, with a paralyzed inability to accept its significance. তিনি গল্পটি সেভাবে শোনেননি যেভাবে অনেক মহিলাই একই রকম শুনে থাকেন, এর তাৎপর্য গ্রহণ করতে এক অবশ অক্ষমতা নিয়ে। She wept at once with sudden, wild abandonment in her sister's arms. তিনি সাথে সাথেই কেঁদে ফেললেন আকস্মিক বন্য উচ্ছ্বাসে তার বোনের বাহুতে। When the storm of grief had spent itself, she went away to her room alone. যখন দুঃখের ঝড় থেমে গেল তখন তিনি একাই তার ঘরে চলে গেলেন। She would have no one follow her. তিনি চাইতেন না কেউ তার অনুসরণ করুক। There stood facing the open window a comfortable roomy armchair. সেখানে খোলা জানালার দিকে মুখ করে একটি আরামদায়ক প্রশস্ত আরামকেদারা দাঁড়িয়েছিল। Into this she sank, pressed down by a physical exhaustion that haunted her body and seemed to reach into her soul. এর মধ্যে তিনি ডুবে গেলেন, শারীরিক ক্লান্তিতে ভারাক্রান্ত হয়ে যা তার শরীরকে আচ্ছন্ন করেছিল এবং মনে হচ্ছিল তার আত্মাকেও স্পর্শ করেছে। She could see in the open square before her house the tops of trees that were all aquiver with a new spring life. তিনি তার বাড়ির সামনের খোলা চত্বরে নতুন বসন্তের জীবনে কম্পমান গাছগুলোর চূড়া দেখতে পাচ্ছিলেন। The delicious breath of rain was in the air. বাতাসে বৃষ্টির সুস্বাদু গন্ধ ছিল। In the street below, a peddler was crying his wares. নিচে রাস্তায় একজন ফেরিওয়ালা তার জিনিসপত্র বিক্রি করার জন্য চিৎকার করছিল। The notes of a distant song which someone was singing reached her faintly, and countless sparrows were twittering in the eaves. দূরে কেউ গাইছিল এমন একটি গানের সুর অস্পষ্টভাবে তার কানে পৌঁছাচ্ছিল এবং অগণিত চড়ুই পাখি কার্নিশে কিচিরমিচির করছিল। There were patches of blue sky showing here and there through the clouds that had met and piled one above the other in the west facing her window.
তার জানালার পশ্চিম দিকে মেঘগুলো একে অপরের উপর জমা হয়ে এখানে সেখানে নীল আকাশের টুকরো দেখা যাচ্ছিল। She sat with her head thrown back upon the cushion of the chair, quite motionless, except when a sob came up into her throat and shook her, as a child who has cried itself to sleep continues to sob in its dreams. সে চেয়ারে হেলান দিয়ে মাথাটা কুশনের উপর ফেলে বসেছিল, বেশ স্থির, কেবল যখন একটা ফোঁপানি তার গলায় উঠে এসে তাকে নাড়া দিচ্ছিল, যেমন কোনো শিশু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ার পরও স্বপ্নে ফোঁপাতে থাকে। এরপর she was young with a fair calm face whose lines bespoke repression and even a certain strength. সে তরুণী ছিল, ফর্সা শান্ত মুখ যার রেখাগুলো দমন এবং এমনকি এক ধরনের শক্তির পরিচয় দিচ্ছিল। But now there was a dull stare in her eyes whose gaze was fixed away off yonder on one of those patches of blue sky. কিন্তু এখন তার চোখে একটা নিষ্প্রভ দৃষ্টি ছিল যার চাহনি দূরে ওই নীল আকাশের টুকরোগুলোর একটার উপর স্থির ছিল। It was not a glance of reflection but rather indicated a suspension of intelligent thought. এটা কোনো চিন্তার প্রতিফলন ছিল না, বরং বুদ্ধিদীপ্ত চিন্তার এক ধরনের স্থবিরতা নির্দেশ করছিল। There was something coming to her and she was waiting for it fearfully. তার দিকে কিছু একটা আসছিল এবং সে ভয়ে সেটার জন্য অপেক্ষা করছিল। What was it? সেটা কি ছিল? She did not know. It was too subtle and elusive to name. সে জানত না, এটা এতটাই সূক্ষ্ম এবং অধরা ছিল যে নাম দেওয়া যাচ্ছিল না। But she felt it creeping out of the sky, reaching toward her through the sounds, the scents, the color that filled the air. কিন্তু সে অনুভব করছিল আকাশ থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে, শব্দ, গন্ধ, বাতাসে ভরা রঙের মধ্য দিয়ে তার দিকে এগিয়ে আসছে। Now her bosom rose and fell tumultuously. এখন তার বুক তোলপাড় করে উঠছিল আর নামছিল। She was beginning to recognize this thing that was approaching to possess her, and she was striving to beat it back with her will, as powerless as her two white slender hands would have been. সে এই জিনিসটাকে চিনতে শুরু করেছিল যা তাকে অধিকার করতে এগিয়ে আসছিল, এবং সে তার ইচ্ছা দিয়ে এটাকে প্রতিহত করার চেষ্টা করছিল। তার দুটি সাদা শীর্ণ হাত যেমন শক্তিহীন হতো তেমনি। When she abandoned herself, a little whispered word escaped her slightly parted lips. যখন সে নিজেকে ছেড়ে দিল, তার সামান্য পাক হওয়া ঠোঁট থেকে একটি ফিস ফিস করে বলা শব্দ বেরিয়ে এলো। She said it over and over under her breath, free, free, free. সে তার নিচু স্বরে বারবার এটা বলছিল, মুক্ত, মুক্ত, মুক্ত। The vacant stare and the look of terror that had followed it went from her eyes. তার শূন্য দৃষ্টি এবং এরপরে আসা আতঙ্কের ভাব তার চোখ থেকে চলে গেল। They stayed keen and bright. সেগুলো তীক্ষ্ণ এবং উজ্জ্বল রইল। Her pulses beat fast and the coursing blood warmed and relaxed every inch of her body. তার নাড়ি দ্রুত স্পন্দিত হচ্ছিল এবং প্রবাহিত রক্ত তার শরীরের প্রতিটি ইঞ্চি উষ্ণ এবং শিথিল করে দিচ্ছিল। She did not stop to ask if it were or were not a monstrous joy that held her. সে এটা জিজ্ঞাসা করার জন্য থামেনি যে এটা তাকে ধরে রাখা কোনো ভয়ঙ্কর আনন্দ ছিল কিনা। A clear and exalted perception enabled her to dismiss the suggestion as trivial. একটি স্পষ্ট এবং উন্নত উপলব্ধি তাকে এই ধারণাটিকে তুচ্ছ বলে উড়িয়ে দিতে সক্ষম করেছিল। She knew that she would weep again when she saw the kind, tender hands folded in death, the face that had never looked save with love upon her, fixed and grey and dead. সে জানত যে মৃত্যুর কোলায় ভাঁজ করা দয়ালু কোমল হাতগুলো দেখলে সে আবার কাঁদবে, সেই মুখ যা তার দিকে ভালোবাসা ছাড়া আর কখনো তাকায়নি, স্থির, ধূসর এবং মৃত।
But she saw, beyond that bitter moment, a long procession of years to come that would belong to her absolutely. কিন্তু সেই তিক্ত মুহূর্তের পরেও সে দেখতে পেল আগত বছরগুলোর এক দীর্ঘ শোভাযাত্রা যা সম্পূর্ণভাবে তারই হবে। And she opened and spread her arms out to them in welcome. এবং সে স্বাগত জানিয়ে তাদের দিকে তার বাহু মেলে ধরল। There would be no one to live for during those coming years. She would live for herself. আগামী বছরগুলোতে তার জন্য বেঁচে থাকার কেউ থাকবে না, সে নিজের জন্য বাঁচবে। There would be no powerful will bending hers in that blind persistence with which men and women believe they have a right to impose a private will upon a fellow creature. সেই অন্ধ একঘেয়েমিতে তার ইচ্ছাকে দমন করার মতো কোনো শক্তিশালী ইচ্ছা থাকবে না, যা দিয়ে পুরুষ এবং মহিলারা বিশ্বাস করে যে তাদের সহজীবীর উপর ব্যক্তিগত ইচ্ছা চাপানোর অধিকার তাদের রয়েছে। A kind intention or a cruel intention made the act seem no less a crime as she looked upon it in that brief moment of illumination. একটি সদয় উদ্দেশ্য বা একটি নিষ্ঠুর উদ্দেশ্য কাজটিকে কম অপরাধ বলে মনে হয়নি যখন সে সেই সংক্ষিপ্ত আলোকপাতের মুহূর্তে এটির দিকে তাকিয়েছিল। And yet she had loved him sometimes, এবং তবুও সে তাকে ভালোবাসত মাঝে মাঝে। Often she had not, প্রায়শই সে ভালোবাসত না। What did it matter? তাতে কি আসে যায়? What could love, the unsolved mystery, count for in face of this possession of self-assertion which she suddenly recognized as the strongest impulse of her being? ভালোবাসা সেই অমীমাংসিত রহস্য, এই আত্মপ্রতিষ্ঠার অধিকারের মুখে কী বা গণ্য হতে পারে যা সে হঠাৎ তার সত্তার সবচেয়ে শক্তিশালী প্রেরণা হিসেবে চিনতে পেরেছিল। ফ্রি, বডি অ্যান্ড সোল ফ্রি, সে কেপ্ট হুইসপারিং। মুক্ত, শরীর ও আত্মা মুক্ত, সে ফিসফিস করে বলতে থাকল। Josephine was kneeling before the closed door with her lips to the keyhole, imploring for admission. জোসেফিন বন্ধ দরজার সামনে হাঁটু গেড়ে বসে চাবির ছিদ্রে ঠোঁট লাগিয়ে প্রবেশের জন্য মিনতি করছিল। লুই, ওপেন দ্য ডোর, আই বেগ, ওপেন দ্য ডোর, ইউ উইল মেক ইউরসেলফ ইল। লুই, দরজা খোলো, আমি অনুরোধ করছি দরজা খোলো, তুমি নিজেকে অসুস্থ করে ফেলবে। হোয়াট আর ইউ ডুইং লুইস? ফর হেভেন্স সেক ওপেন দ্য ডোর। লুইস, তুমি কি করছো? ঈশ্বরের দোহাই দরজাটা খোলো। গো অ্যাওয়ে, আই এম নট মেকিং মাইসেলফ ইল। চলে যাও, আমি নিজেকে অসুস্থ করছি না। নো, শি ওয়াজ ড্রিঙ্কিং ইন আ ভেরি এলেক্সির অফ লাইফ থ্রু দ্যাট ওপেন উইন্ডো। না, সে সেই খোলা জানালা দিয়ে জীবনের এক অমৃত সুধা পান করছিল। হার ফ্যান্সি ওয়াজ রানিং রায়ট অ্যালং দোজ ডেজ আহেড অফ হার। তার কল্পনা তার সামনের দিনগুলো নিয়ে উদ্দামভাবে ছুটছিল। স্প্রিং ডেজ অ্যান্ড সামার ডেজ অ্যান্ড অল সর্টস অফ ডেজ দ্যাট উড বি হার ওন। বসন্তের দিন, গ্রীষ্মের দিন এবং সব ধরনের দিন যা তার নিজের হবে। She breathed a quick prayer that life might be long. জীবন যেন দীর্ঘ হয় এই কামনায় সে দ্রুত প্রার্থনা করল। It was only yesterday she had thought with a shudder that life might be long. কেবল গতকালই সে শিউরে উঠে ভেবেছিল জীবন দীর্ঘ হতে পারে। She arose at length and opened the door to her sister's importunities. অবশেষে সে উঠে দাঁড়ালো এবং তার বোনের মিনতিতে দরজা খুলে দিল। There was a feverish triumph in her eyes, and she carried herself unwittingly like a goddess of victory. তার চোখে এক জ্বরের মতো বিজয় উল্লাস ছিল এবং সে অজান্তেই বিজয়ের দেবীর মতো নিজেকে বহন করছিল। She clasped her sister's waist, and together they descended the stairs. সে তার বোনের কোমর জড়িয়ে ধরল এবং তারা একসাথে সিঁড়ি বেয়ে নামল। রিচার্ডস স্টুড ওয়েটিং ফর দেম অ্যাট দ্য বটম। রিচার্ডস নিচে তাদের জন্য অপেক্ষা করছিল। সামওয়ান ওয়াজ ওপেনিং দ্য ফ্রন্ট ডোর উইথ আ
ল্যাচকি, কেউ একজন ল্যাচকি দিয়ে সামনের দরজা খুলছিল। It was Brently Mallard who entered, a little travel-stained, composedly carrying his grip-sack and umbrella. ব্রেন্টলি ম্যালার্ড প্রবেশ করছিল, সামান্য ভ্রমণক্লান্ত, শান্তভাবে তার গ্রিপ-স্যাক এবং ছাতা বহন করে। He had been far from the scene of accident and did not even know there had been one. সে দুর্ঘটনার স্থান থেকে অনেক দূরে ছিল এবং এমনকি জানতও না যে সেখানে কোনো দুর্ঘটনা ঘটেছিল। He stood amazed at Josephine's piercing cry, at Richards's quick motion to screen him from the view of his wife. জোসেফিনের তীক্ষ্ণ চিৎকারে, রিচার্ডসের দ্রুত পদক্ষেপে তাকে তার স্ত্রীর দৃষ্টি থেকে আড়াল করার চেষ্টায় সে বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইল। বাট রিচার্ডস ওয়াজ টু লেট, কিন্তু রিচার্ডস খুব দেরি করে ফেলেছিল। When the doctors came, they said she had died of heart disease, of joy that kills. ডাক্তাররা যখন এলেন তখন তারা বললেন তিনি হৃদরোগে মারা গেছেন, সেই আনন্দে যা হত্যা করে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 174 পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি এবং সি এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।